এখন সময় হয়েছে তোর, শুরু কর। সাবাস পঙ্কিরাজ ঘোড়া, কি যে সুন্দর দেখা যাইতেছে তোর, সেই সেই। আচ্ছা এখন বল আমাকে কি করতে হবে, কেন আমাকে পঙ্কিরাজ ঘোড়া হতে বললি? অবশ্যই এর কারণ আছে, এমনি এমনি তো আর তোর আমি পঙ্কিরাজ বানাই নাই। কি কারণ সেটা মনোযোগ দিয়ে শোন। আচ্ছা বল, সেটা শোনার জন্যই তো বলছি। দেখ, আমের সিজন চলতেছে, কাঁচা আম আমার যেই পছন্দ। আমার চোখ যেদিকে গেল একটা গাছও আমি পাইলাম না, তাই তোর সাহায্য দরকার। এখন তুই উইরা উইরা পুরা গ্রামের মধ্যে খুঁজবি কার গাছে কাঁচা মিঠা আম আছে। সুন্দর দেখে আমারে 4-5টা আম এনে দিবি, একবারে প্রিমিয়াম কোয়ালিটির, জানে আমি মরিচ লবণ দিয়ে কসকস করে খাইতে পারি। যা। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। তুই এই আম খাওয়ার জন্য আমাকে পঙ্কিরাজ ঘোড়া হতে বললি, তাই না? ঠিক আছে, আমি এখনই গিয়ে এনে দিচ্ছি তোকে আম। আচ্ছা যা। এই, এদিকে না, উত্তরপাড়া যা, কাশেম দাদা গো বাড়িতে, কাশেম দাদা। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। পায়েল, এই যে কাঁচা মিষ্টি আম নিয়ে আইছি। নিচে ফালা, নিচে ফালা, আমি আইতাছি। দেখছো, আম পায়ে আমার কথা ভুলে গেছে, ক্যাটকাটা খাওয়া শুরু করে দিছে। না রে, তোর কথা ভুলি নাই, এই বিষয় পরে কথা কই, কিন্তু আমরা তো সেই মজা রে, কেমন জানি পরিচিত পরিচিত স্বাদ। কাশেম দাদা গো গাছের আম কাঁচা মিঠা হইলে কি হবো, এত তো স্বাদ না, এত পরিচিত লাগতেছে কে? ইয়াল্লা, কেরা কইছে তোকে যেটা কাশেম দাদা গো গাছের আম? তে কাশেম দাদা গো গাছের আম যদি নাই হয়, তাহলে কাগো গাছের আম। এটা তো তগরে গাছের আম। কাশেম দাদা গো গাছে গেছিলাম, কিন্তু দেখি কাশেম দাদার বউ লাডিয়াতে না খাড়া রয়েছে, লেগে তগ গাছ থেকে নিয়ে এসে আনছি। হাই রে, তুই কি করছস? আমাগো গাছের আম কি আমরা খাওয়ার জন্য এরকম করে রেখে দিছি? এগুলো বিক্রি করবো, এই জন্যই তো আমি তোরে পাঠাইছি অন্য জনের গাছের আম আনার জন্য। আর তুই আমাগো গাছের আমি নিয়ে আসছস, তোর কোনো কথা বলবো না। তুই যা, আমার চোখের সামনে থেকে যা। ও নিজের বাড়ির আম আনছি, দেখে এই বা করতেছস, তাহলে হাত লিও না, ঠিক আছে?